এই আইবিএস এর সমস্যার তো একটা ব্যাক হিস্ট্রি থাকে। এই যে হয়ে যাওয়ার পরে নয় আমরা কখনো দেখছি যে এই প্রবলেম, কখনো ওই প্রবলেম, আমাদের জীবনধারা এটা কতটা মানে ওয়েলকাম করে এই রোগটাকে? দেখুন, আইবিএসে তো একটা খাওয়া দাওয়া একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে আমাদের। কেন কি আমরা এমন সময়ে খাওয়া দাওয়া করছি যেখানে কিন্তু বেসিক্যালি আমার মানে ধরুন একটার সময় আমি খিদে পেয়েছি, কিন্তু তাকে ওভারল্যাপস করে গিয়ে আমি 3টের সময় একটা হেভি মিল নিয়ে নিয়েছি। মানে ওইটাকে গ্যাপ দিয়ে দেবে। এক্স্যাক্টলি, আমি একটা ওটা ওভারল্যাপস করে 3টের সময় হেভি মিল নিলাম, সেই হেভি মিলটা কিন্তু আমার ডাইজেস্ট হলো না। তো আলটিমেটলি এই প্রবলেমটা হলো, একটা খাবার খেয়েছি তার কিছুক্ষণ পর আবার একটা বড় মিল নিয়ে নিলাম, মানে একটা ওভার রুটিন যাকে আমরা বলি, যে একটা ডাইজেস্ট হয়নি আর একটা উপর খাবার আমরা ফেলে দিলাম। তো আলটিমেটলি এটাই আমাদের কিন্তু রোগটা আস্তে আস্তে তৈরি করে। আমরা লেট লাইট খাবার খাই, খেয়ে ঘুমাতে চলে যাই আমরা, বা দিনের বেলা জাগরণ করছি, রাত্রেবেলাও জাগরণ করছি, রাত্রেবেলা খুব লেট ঘুমাচ্ছি আমরা, 2-3টের সময় গিয়ে আমরা ঘুমাচ্ছি। বা অনেক সময় আমরা খাবার খাচ্ছি কিন্তু মন অন্য জায়গায় আছে, প্রচুর কথা বলছি, বা যেটা আমরা বলি গাট অ্যান্ড ব্রেনে আমাদের কিন্তু কোনো রিলেশন নেই। যেটা বলা হয় যে আমাদের কিন্তু খাওয়ার সময় খুব শান্ত সময় নিয়ে এক জায়গায় বসে কারোর সঙ্গে কথা না বলে কনসেন্ট্রেট করে খাওয়া উচিত, যেটা কিন্তু আছে একটু চেঞ্জ হয়ে গেছে। পাশে মোবাইল চলছে বা সামনে টিভি চলছে, বা আমরা গসিপিং করছি, আমরা খাবার সামনে রাখা আছে, গসিপিং করে হ্যাঁ 1.5 ঘন্টা এক্স্যাক্টলি 1 ঘন্টা আমরা বসে খাচ্ছি খাবার। তো ন্যাচুরালি এটা কিন্তু আমাদের শরীর সিস্টেমটাকে পুরো ডিসব্যালেন্স করে দিচ্ছে। তো এখান থেকেই কিন্তু এই রোগগুলো আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে আমাদের।